হ্যাঁ বন্ধুরা, আজকে পবিত্র 8 তারিখ। পবিত্র 8 তারিখ কইবার কারণ হয়েছে আজকে তো মৌলভীবাজার বন্দর দিন। এন্দা আবার হবিগঞ্জে নতুন ব্রিজ বন্দর দিন। মানে মোট কথা সবাই খালি বন্ধ কইরা দে। আর আজকে হইলো 8 তারিখ, মূলত কিচ্ছুই বন্ধ হইছে না, সবই ঠিকঠাক আছে। ফাঁকের থেকে আসলে বিভিন্ন ধরনের ভিউ ব্যবসায়ী আর কন্টেন্ট ক্রিয়েটররা মৌলভীবাজার রিউক আর শ্রীমঙ্গলের রিউক আর হবিগঞ্জের রিউক এটা লইয়া বিভিন্ন ধরনের মাত কথা, বিভিন্ন ধরনের নোংরা কথা ইচ্ছা মতে ছড়াইতেছে। মূলত আসলে এগুলো কিচ্ছু না ভাই, এগুলো অতীত গইটা গেছে। হবিগঞ্জা বাস আসলে হবিগঞ্জা বাসের লেগা মৌলভীবাজারের যে ছোটো ছোটো মুড়ির টিন বাসগুলো আছে এরার অনেক ক্ষতি হয়, আর এরা যাত্রী ফানা একবারেই। আবার শেরপুরের থেকে যারা সিলেট যা, এরাও মোটামুটি যাত্রী ফানা। এটার লেগা এরা হবিগঞ্জের বাসের উপরে একটা কূপ আছে। আর হবিগঞ্জের বাসও যে একবারে দুয়া তুলসী পাতা তা না, শালা ঘরে যেভাবে নতুন বৃষ্টিকা হবিগঞ্জ আইতে চাপ দে। আরে ভাই একটু আগে আমারও যে চাপ দিতে নিয়ে খালো ফেলাই দিল না, এরাও কোনো এটা মানুষের কাম করেনি। আর ব্যবহার ভদ্রতা তো আলাইন চিনেই না। হবিগঞ্জ বাসের এই অবস্থা। যাই হোক, সর্বোপরি আসলে হবিগঞ্জের বাসও কোনো বন্ধ হইতো না, আর মৌলভীবাজারের বাসও কোনো বন্ধ হইতো না। এগুলো আসলে কিচ্ছু হইতো না। পাশের থেকে হবিগঞ্জের মৌলভীবাজার একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যেতেছে। এই দ্বন্দ্বটা আসলে এই কন্টেন্ট ক্রিয়েটর আর ভিউ ব্যবসায়ী যারা আছে এরা দুই সাইডটা ভিউর লেগে শেয়ারের লেগে আসলে মূলত এই ধরনের ঘটনাটা ঘটাইতেছে। তো আসলে এগুলা করে কোনো লাভ নাই ভাই, এগুলো অযথা করতেছেন। এগুলো একবারে ফাও। দিন শেষে হবিগঞ্জের বাস সিলেট পর্যন্ত চলবো, মৌলভীবাজারের বাসও সিলেট পর্যন্ত চলবো, মৌলভীবাজারের বাসও ঢাকা যাইব। কিচ্ছুই হইতো না, কোনো কিচ্ছুই না। সেগুলো আজ এরা বেশি মাত মারতে লাভ নাই ভাই। যে যে জায়গা থেকে কন্টেন্ট বানায় ইডুই বলা, যেটা ফাও কন্টেন্ট বানায় লাভ নাই। ভালো থাকেন।